আমাদের 1 লক্ষ গাছ লাগানোর যে উদ্যোগ সারা বাংলাদেশে ফ্রি গিফট আপনাদেরকে দিব, সেই গাছের গিফটের ডেলিভারি যাচ্ছে। আর আজকে আপনাদেরকে কিছু রিয়েল হিরোর সাথে পরিচয় করে দিব, যারা মূলত আমাদের এই উদ্যোগে আমাদের অংশীদার হয়েছেন, আমাদের সহযোদ্ধা হয়েছেন। তাদের মধ্যে আজকে 15 জনের কাছে আমরা পাঠাবো এবং 15 জনের নাম বলবো যারা যারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন। আর যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যুব এগ্রো নার্সারি আমরা সারা বাংলাদেশে উদ্যোগ নিয়েছি এই বছর বৃষ্টির মাঝে আর কি, বৃষ্টির সিজনে 1 লক্ষ গাছ রোপণ করব। তার মধ্যে অলরেডি আমরা 300 গাছ রোপণ করে ফেলেছি আপনাদের মাধ্যমে। আমরা নিজেরা লাগিয়েছি কয়েক হাজার, কিন্তু এখনও অনেক গাছ লাগানো বাকি, যে গাছগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। যে ধরনের প্যাকেট এক একটা গাছ আমরা সম্পূর্ণ ফ্রি পাঠাচ্ছি সারা বাংলাদেশে। যেখানে আপনারা অনলাইনে অর্ডার করে প্রতারিত হন, বিভিন্ন রকমের মানে হন, কিন্তু সেই জায়গায় আমরা প্রতারণা দূরে থাক, আমরা চেষ্টা করতেছি সেই জায়গায় কিছু গাছ আপনাদেরকে দিয়ে যেন আপনারা রোপণ করেন। প্রকৃতি, এনভায়রনমেন্ট সব কিছু যেন ঠিকঠাক হয়, দেশকে ভালোবেসে দেশের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য সেই জায়গায় যেন এই গাছগুলো আমরা রোপণ করে একটা ছোট্ট একটা ভূমিকা রাখতে পারি। তো এই মোটিভটাই ছিল মূলত আমাদের এই গাছ লাগানোর উপরে। আরও কয়েকটা জিনিস আমি আলোচনা করেছিলাম, যেমন বিশ্ব উষ্ণায়ন, পাশাপাশি হচ্ছে আমাদের যে পানির সংকট দেখা দিচ্ছে, আমাদের পানির লেয়ার নেমে যাচ্ছে, সব কিছু কিন্তু কন্ট্রোল মোটামুটি এই গাছ লাগানো দিয়ে করা সম্ভব, আল্লাহ জানে বাকিটা। তো ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করতে পারি, আমরা মানুষ হিসেবে এই গাছগুলো রোপণ করতে পারি। আমরা যে পরিমাণ গাছ বন নিধন করেছি সেই জায়গায় আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। তো অনেকেই চাচ্ছিলেন গাছ লাগাতে, অনেকেই আবার দেখা যাচ্ছে জায়গা আছে গাছ লাগানোর মতো কিন্তু লাগান না, কিংবা অনেকের জায়গা নাই কিন্তু লাগানোর ইচ্ছা আছে, হয়তো বা মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায়। তো তাদের সব জায়গায় আমরা আর কি যেন গাছ রোপণ করতে পারি, এরকম সাইজ বাছাই করে, এরকম জাতের গাছ বাছাই করে আমরা আমাদের নার্সারি থেকে এই গাছগুলো সারা বাংলাদেশে ফ্রি দিচ্ছি। যাক, মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন বলি আজকে যারা যারা এই গাছগুলো ফ্রি নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম বলবো। তাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ খান ভাই, উনি নিয়েছেন হচ্ছে নেত্রকোনা থেকে। উনি 2 প্যাকেট গাছ নিয়েছেন, 1 প্যাকেট উনি নিজে লাগাবেন, আরেক প্যাকেট হচ্ছে আরেকজনকে মনে হয় গিফট করবে, এটাই বলছিল, সঠিক আমার খেয়াল নাই। তো যাই হোক, আরেকজন হচ্ছে ঢাকার ডেমরা থেকে মাহবুবুর রহমান ভাই। উনি হচ্ছেন স্ট্রিট, উনি ডেমরাতে, এইটা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার লেখা। যাই হোক, এটা আমরা হোম ডেলিভারি দিতে অক্ষম, হোম ডেলিভারি দিতে পারতেছি না। কারণ হচ্ছে হোম ডেলিভারি আমরা ভাবছিলাম 300 থেকে 400 টাকার মধ্যে হয়তো আমরা হোম ডেলিভারি ক্লোজ করতে পারবো, কিন্তু আমরা হোম ডেলিভারি ক্লোজ করতে পারিনি। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে হোম ডেলিভারি করতে নিয়ে গেছিলাম একটা প্যাকেট, সেটা প্রায় 7 কেজির মতো ওজন আসছে, 7 কেজি 8 কেজির মতো। যদিও বা ছোটো ছোটো এরকম প্যাকেট করার পরেও, এই যে এরকম ছোটো ছোটো পলি প্যাকেটের গাছ দেওয়ার পরেও হচ্ছে 7 কেজি 8 কেজি ওজন চলে আসছে, 5টা গাছের ওজন। তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অনেক টাকা চলে আসতেছে, এটা সম্ভব হচ্ছে না, এবং গাছ নিচ্ছেও না, গাছের হাইটটা এটাও নাকি একটু বড় হয়ে যাচ্ছে হোম ডেলিভারির জন্য। তো আসলে এর জন্য আমরা দিতে পারছি না হোম ডেলিভারি। চাইলে শুধু সুন্দরবন কুরিয়ারে আপনারা এই গাছগুলো রিসিভ করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। গাছের মূল্য 1 টাকাও পরিশোধ করা লাগবে না, জাস্ট শুধু হচ্ছে আপনারা কুরিয়ার চার্জ, প্যাকিং খরচ এবং গাড়ি ভাড়া হিসেবে যে কস্টিংটা আসে, আমরা চিন্তা করেছি 250 টাকা, এটার একটা ফিক্সড একটা হিসাব করেছি। যদিও বা এটার চেয়ে বেশি আসে আমাদের 250 টাকা, তারপরে আমরা সবাই যেন এই মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই উদ্যোগে কন্ট্রিবিউট করতে পারে, এই জায়গাটাই আসলে তৈরি করেছি। এখন এই যে বললাম কেন রিয়েল হিরোস, কারণ মানুষজন শুধুমাত্র এই বর্ষার সিজন আর হচ্ছে এই গরম আসলেই ফেসবুকে বিভিন্ন জায়গায় একটু গরম বাড়লেই দেখবেন যে হুদাই শুধু হচ্ছে পোস্ট করে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান, কেউ একটা গাছের পাতা লাগায়ও দেখে না যে কেমন হচ্ছে না হচ্ছে। তো ওই ধরনের মানুষের চেয়ে বরং যারা আমাদের কাছে এই গাছগুলা হচ্ছে নিয়ে বিভিন্ন জায়গায় লাগাবেন বলে রোপণ করেছেন, রোপণ করবেন বলে চিন্তা করেছেন, তাদেরকে একটা স্যালুট না দিলে আসলে ভুল হয়। কারণ তারা হচ্ছেন রিয়েল হিরোস, তাদের মন থেকে এই কাজগুলো তারা করতে চাচ্ছেন, এর জন্য তাদেরকে আসলে স্যালুট দেই। তাছাড়া ওই টিকটকারদের কোনো দাম নাই এই পৃথিবীতে আমি মনে করি। কারণ যারা শুধুমাত্র গাছ লাগান, পরিবেশ বাঁচান মুখ দিয়ে বলে, এই মুখ দিয়ে বলা লোকদেরকে কোনো আমি আমি মনে করি যে শুধু মুখ দিয়ে বলাটাই এটা কোনো ইয়া হলো না। আরেক ধরনের লোক আছে যারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করতেছেন, তাদেরকেও একটা স্যালুট দেই। হয়তোবা তারা লাগানোর মতো জায়গা নাই বা স্কোপ নেই, অথবা তাদের মধ্যে থেকেও কেউ কেউ আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করছেন, কিন্তু তারা সবচেয়ে যেটা ভালো কাজ করছেন, তাদের যে প্রোফাইল বা বিভিন্ন জায়গায় এই যে বিভিন্নজন আছেন তারা আসলে এইটার মাধ্যমে জানতে পারছে আমাদের সম্পর্কে, আমাদের কাছে সংগ্রহ করতে পারতেছে, এর জন্য তাদেরকে আসলে স্যালুট দেই। কারণ তারাও কোনো না কোনোভাবে এনভায়রনমেন্টকে একটু হলেও সেটাকে সাপোর্ট করতেছে। তবে আমি তাদেরকে একটু ধিক্কার দেই, সেটা হচ্ছে যে যারা শুধুমাত্র একবার মানে কোনো মন থেকে বা যেখান থেকেই হোক গাছ লাগান গাছ লাগান শেষ,
গাছের যে কি ইম্পর্টেন্স এটাকে ফিল করে গাছটাকে রোপণ করা পর্যন্ত, এইটাকে আমি মনে করব যে হচ্ছে একটা বিগ অ্যাচিভমেন্ট। সো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে এই উদ্যোগে মানে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে আরও বেশ কয়েকজন আছে, আমি তাদের নাম বলি। অনিকচন্দ্র দে, উনি হচ্ছেন চৌমুহনী নোয়াখালী থেকে এই গাছগুলো নিয়েছেন। তারপরে হচ্ছে ইসরাফিল ভাই, উনি হচ্ছেন চাঁদপুর হাজীগঞ্জ থেকে। ইমাম হোসেন ভাই নোয়াখালী থেকে, ফেনী থেকে, ইমাম হোসেন ভাই ফেনী থেকে। তারপর হচ্ছে আব্দুল আল নোমান ভাই ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। এই যে এইসব মানুষরা আমাদের কাছ থেকে অর্ডার করছেন বা নিচ্ছেন, দেখো তো আর কে কে আছে এখানে, ইয়া নাই, যারা যারা নিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই গাছগুলা নিয়ে শুধু এই যে আপনাদেরকে দিচ্ছি ফ্রি গাছ দিচ্ছি, এটার মানে যে এটা যে শুধু ফ্রি গাছ দেওয়া এরকম না। এই গাছগুলা দেওয়ার উদ্দেশ্য কি, আমি তো চাইলে এই গাছগুলো সব আমি নিজেই লাগাইতে পারতাম। এত গাছ আমি তো চাইলে 200-400 লেবার নিয়ে হইলেও লাগাই ফেলতে পারতাম। দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই গাছগুলোকে যত্ন করা। গাছ শুধু লাগালেই হয় না, একটা গাছ যত্ন নেওয়ার খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাছ লাগাবেন, আজকে রাস্তার ধারে গাছ লাগাই ফটোশ্যুট করে, বা গাছ হচ্ছে স্কুলে স্কুলে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় লোকজনকে বিভিন্ন জায়গায় দান করে দিলাম, মানুষ নিয়ে গেল, সে কী করলো না করলো, এটা তো এইটাকে বলে হচ্ছে শো অফ। শো অফ এক জিনিস, আর আপনি মন থেকে একটা গাছকে রোপণ করে সেটাকে বড় করা, সেটা দিয়ে কিছু একটা করা, এটা আরেক জিনিস। তো এর জন্য আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেওয়া যে এই গাছগুলো আমরা যে দিব, এই গাছগুলা আমরা যাদেরকে দিব তারা যেন এই গাছগুলা নিয়ে সুন্দরভাবে এটাকে পরিবেশ করে, এটার একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে, এটাকে যেন তারা হচ্ছে মানে পরিচর্যা করে, এটাকে ফল হয়, মানুষ যেন একটা ফল খায়, এটা সৎকায় জারিয়া হয়, তারা যেন এখান থেকে সওয়াব পায়, আমি নিজেও সওয়াবের ভাগীদার হই, এরকম একটা বিষয় আর কি। তো ব্যাপার হচ্ছে যে মুখ দিয়ে বলা, জ্ঞান দেওয়া এক জিনিস, আর করে দেখানোটা আরেক জিনিস। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো তাদের মধ্যে আরও বেশ কয়েকজন মানুষের নাম বলি। সেটা হচ্ছে যে ইমাম হোসেন ভাই, আজকে অর্ডারে যারা অর্ডার করেছেন ফেনী থেকে। তারপরে হচ্ছে মোহাম্মদ আল নোমান ভাই ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। তারপরে হচ্ছে আরেকজন ভাই, উনি অর্ডার করেছেন হচ্ছে আজমির, আজমির কি ইয়াসারা আজমিন, আজমিন, হ্যাঁ, আমি না স্পেলিং পড়তে ভুল করলে কেউ কিছু মনে করেন না। উনি হচ্ছে নেত্রকোনা থেকে। তারপরে হচ্ছে ও মাহবুবুর রহমান, এই অর্ডার কিন্তু ডাবল হয়েছে, এটা মাহবুবুর রহমান ঢাকা ডেমরা, আমি কিছুক্ষণ আগে পড়ছি। মাহমুদুল হাসান সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, আচ্ছা। তারপরে হচ্ছে রুবায়েত ইসলাম রোহান হাটহাজারী চট্টগ্রাম, রুবেল আহমেদ নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ, জাহিদুল ইসলাম ফেনী। এই মানুষগুলো আসলে আমার কাছে মনে হয় রিয়েল হিরো, কারণ তারা যে আসলে এই যে উদ্যোগটা নিছে, এই পার্সেলটা আসলে আমি চাইলে বিক্রি করতে পারতাম, এই গাছটাকে আমরা বিক্রি করতে পারতাম, কিন্তু বিক্রি করার এক অ্যাচিভমেন্ট আর মানুষকে দেওয়ার মধ্যে আরেক অ্যাচিভমেন্ট আছে আমার কাছে। কারণ এই জিনিসটা বিক্রি করা গাছ তো আমাদের অনেক আছে, যেগুলোকে আমরা কখনো কাউন্টই করিনি, হয়তো বা কবে 1 লক্ষ গাছ আমরা ফিল আপ করে ফেলছি বিক্রি করে। কিন্তু বিক্রি করা আর মানুষ যখন এই গাছগুলোকে লাগাবে, তারা আমাকে অন্তত স্মরণ করবে যে না, ভাইয়ের কাছ থেকে একটা গাছ নিয়েছিলাম, গাছগুলো হচ্ছে আমাকে হচ্ছে এই গাছগুলা ফল দিচ্ছে বা পরিচর্যা করছে, এটা আমার ভালো লাগা। তো যাই হোক, বিষয় হচ্ছে যে এখানে কী ধরনের গাছ আমরা দিচ্ছি সেটাও একটা বিষয়। সেটা হচ্ছে যে এখানে একটা গাছ দিব, যে গাছটা হচ্ছে একটা আম গাছ, মানে যখন যে গাছ থাকে আর কি সেই গাছ। তো ব্যাপার হচ্ছে যে এখানে একটা এখন দিয়েছে হচ্ছে একটা আম গাছ, এটা হচ্ছে এটা হচ্ছে আমরুপালি আম গাছ। হ্যাঁ, এরকম বাড়ি ফোর আছে, কাটিমন আছে, বিভিন্ন জাতের আম গাছ, কোনো নির্দিষ্ট নাই, যে কোনো একটা জাতের। তাই বলে আবার এরকম না যে লক্কর ঝক্কর গাছ। একটা হচ্ছে কমলা বা মালটা গাছ আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন একটা জলপাই গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে। এদিকে আসেন, এদিকের পার্সেলগুলো দেখেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই যে কিছুগুলোর মধ্যে হচ্ছে ইয়ে আছে, কি বলে, আনার গাছ আছে, যে আনার গাছ আছে। তারপরে যখন যে গাছ আমাদের কাছে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই গাছগুলো নেবেন, তারা কেউ আমাদেরকে এরকম বলবেন না যে ভাই হচ্ছে কি বলে আমাকে ওই গাছটাই দেন, কারণ আমরাও তো একটা প্যাকেজের একটা হচ্ছে এই পার্সেলটার একটা মানে প্রাইজের হিসাব করছি। দাদা একটু সাইডে যান, প্রাইজের একটা হিসাব করছি যে দেখা যাচ্ছে একটা পার্সেল আমরা 500-600 বা এরকম ব্যালেন্সের মধ্যে আমরা আসলে ক্লোজ করে ফেলবো, বা 300-400 এর মধ্যে ক্লোজ করে ফেলবো। গাড়ি ভাড়া, কুরিয়ার খরচ, প্যাকেটিং দিয়ে দেখা যাচ্ছে এটা আমরা হিসাব করে 1 লক্ষ গাছের আমরা একটা হিসাব করেছি। এবং এই যে টাকাটা, এই টাকাটা সম্পূর্ণ হচ্ছে আমার ইনকামের একটা অংশ, আমি এখানে ইউজ করতেছি। কারো টাকা নেইনি ইনশাল্লাহ, কারো কাছ থেকে আমার এটা নেওয়ার ইচ্ছাও নাই, আশাও নাই। তারপরেও আমাদেরকে প্রথম এই যাত্রাটা শুরু করে দিয়েছিল হচ্ছে আমাদের একজন পুলিশ কর্মকর্তা, উনি আমাকে হচ্ছে 5,000 টাকা দিয়েছিল। ওই পাশের বড় গাছ আপনারা দেখছিলেন, আমি ডেলিভারি করছিলাম ফ্রিতেই। তখনই আমার মাথায় জিনিসটা আসে যে আমি যে এত গাছ লাগানোর চিন্তাভাবনা করি বা লাগাই, সেই গাছগুলোর ম্যাক্সিমাম গাছগুলোই নষ্ট হয়ে যায়। রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের জমির আশেপাশে, মানে রাস্তার সাথে জমি থাকে, লাগাই, কয়দিন পরে দেখি কেটে দেয়, তো বা উপড়ায় ফেলে, বা স্কুলের পাশে সাইডে সুইডে লাগাই, বাচ্চা পোলাপানগুলো হচ্ছে ওরা কী করে স্কুল থেকে ওই গাছগুলো উপড়ায় ফেলে। তো আমি এর জন্য চিন্তা ভাবনা করলাম, গাছ তো শুধু লাগানো এক জিনিস, আর এটাকে হচ্ছে টেক কেয়ার করে পরিচর্যা করাটা এক জিনিস। আমার মোবাইল ধরো,
এটাকে টেক কেয়ার করার এক জিনিস। তো তখনই আমার মাথায় জিনিসটা আসলো যে না, আমি তো কাস্টমারের কাছে ডেলিভারি করছি, গাছ তো পাঠাচ্ছি, তো সবাই এখানে গাছ কিনেও লাগাচ্ছে, কিন্তু আমি যদি এখানে জাস্ট শুধু ডেলিভারি চার্জ দিয়ে যদি মানুষকে গাছ সরবরাহ করতে পারি, আমি ভাবলাম একবার ডেলিভারি চার্জও নিব না, প্রয়োজনে 1 লক্ষের জায়গায় হচ্ছে 10,000 গাছ লাগাবো, ডেলিভারি চার্জ নেব না। কিন্তু পরক্ষণে আমি চিন্তা করে দেখলাম মানুষের মাইন্ড অন্যরকম। কীরকম দেখা যাচ্ছে, আপনি যদি কোনো কিছু ফ্রি করেন তো সেটার একটা ডিমান্ড থাকে না, সেটার প্রতি কোনো যত্ন থাকে না, একেবারেই অবহেলার পাত্র হয়ে যায়। আবার একটা ব্যাপার হচ্ছে যে এই গাছগুলো কুরিয়ারে পাঠালে কুরিয়ার থেকে তুলতে চায় না। আমি এর আগে ফ্রি দিয়ে দেখছি, আমি ফ্রি দেইনি তা না, অনেকজনকে ফ্রি দিছি, দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা তখন বলছিলাম যে আপনারা যারা শেয়ার করবেন বেশি, অনেক আগে 2-3 বছর আগে শেয়ার করবেন, যারা পেজে পোস্ট করবেন, তাদেরকে আপনারা যারা এরকম আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে হচ্ছে এরকম পাইছেন কিনা গাছ। তো তাদেরকে আমরা দিতাম, তো দেখা যায় 10 জনের পাঠাইলে 2-3 জন আরামসেই হচ্ছে গাছ আমাদেরকে রিটার্ন পাঠাই দিত, কোনো কথা নাই, ফোন নাই, ফোনে পাওয়া যায় না। তো একেবারেই টাকা না থাকলে এই জিনিসটা হয়। হ্যাঁ, এবার এটার মধ্যে একটা টাকা দেওয়ার পরও একটা রিটার্ন আসছে। আর রিটার্ন আসলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমত এই গাছটা যায় 2 দিনে বা 3 দিনে, আসে 2-3 দিনে, ওখানে থাকে 2-3 দিন, 1 সপ্তাহ মানে 10 দিনের মতো চলে যায়, গাছটা যায় মরে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যাওয়ার ভাড়া 200, আসার ভাড়া 200, 400 টাকা আমার ডেলিভারি চার্জ চলে আসে। এরকম হয়। অনেক সময় আমরা ডেলিভারি চার্জ কিছু কমানোর চেষ্টা করি, কুরিয়ার অনেক সময় কমায়, অনেক সময় কমায় না। তো আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এর জন্যই মূলত আমরা কিছুটা অংশ আপনারাও কন্ট্রিবিউট করেন, এই 250 টাকা হচ্ছে মানে কি বলবো, আমরা চা বিড়ি পান খাইতেও নষ্ট করি, বিভিন্ন জায়গায় অযথা নষ্ট করি, সে জায়গায় আপনারাও এনভায়রনমেন্টের জন্য, দেশের জন্য 250 টাকা নষ্ট করেন, কি হয়েছে? আমি মনে করি যে এইখানে যে গাছগুলো দিচ্ছি প্রত্যেকটা গাছ থেকে ফল পাইলে ওরকম 250 টাকা আরামসে, এটা কোনো বিষয় না। সো দুইটা জিনিস হলো, এক হচ্ছে আপনার পরিবারের ফলের পুষ্টির চাহিদা পূরণ হলো, এক হচ্ছে পরিবেশ সংরক্ষণে আপনি একটা মানে কি বলবো, ভালো নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে কিছুটা কন্ট্রিবিউট করলেন। সো যুব এগ্রোর পাশে থাকবেন। আমাদের বড় ব্যানার নাই, আমাদের বড় কার্যক্রম নাই, আমরা হচ্ছে বড় মানুষকে শো আপ করার নাম দেখাই না, মানুষকে হচ্ছে এই গল্প শোনাই না, আমরা বাস্তবতার সাথে বিশ্বাসী। আমাদের সাথে বাস্তববাদী যারা লোক আছেন, আবার এগেন স্যালিউট। সো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা চাই আপনারা সাপোর্ট করেন, আমাদেরকে পাশে নেন, আমাদের সাথে থাকুন, এটাই আমাদের আশা। অন্য কিছু চাওয়া পাওয়া নাই আপনাদের কাছে। আর যদি পারেন গাছগুলো যারা যারা নিয়েছেন তারা একটু আমাদেরকে সুন্দর একটা রিভিউ দিবেন। আর যারা হচ্ছে আমাদের ওই কি বলে গাছ আজকে প্যাকেটে যাদের নামগুলো বললাম, তারা চাইলে একটা সুন্দর করে একটা কমেন্ট করতে পারেন, এতটুকুই আশা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।